হঠাৎ আমার যেন মনে হলো গাছটার উপরে একটা কেউ আছে। গাছটা খুব উঁচু, প্রায় ৫-৬ তলার মতন লম্বা। গাছটির মগডালে কেউ যেন বসে আমাদের দিকে দেখছে। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, গল্পটির নাম কাল্পনিক। এরপর সবাই গানের লড়াই খেলতে বসে গেল। চারিদিকে তখন অন্ধকার হয়ে গেছে, তবে আকাশে বেশ চাঁদের আলো ছিল। দূরে বাগানটা অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। মামিমা একটা হ্যারকিনের আলো রেখে গেছেন। ওখানে তখন বিদ্যুতের ব্যবস্থাও ছিল না। কিছুক্ষণ পর মেজদা, সেজদা আর আমার সেজমামার মেয়ে বিভিন্ন সিনেমার গল্প নিয়ে আলোচনা করতে লাগলো। আমার সিনেমার গল্পের কোনো আগ্রহ ছিল না। আমার ছোট মামার মেয়ে দুটোও আমার পাশে বসে ঘুমিয়ে পড়েছিল। আমি চাঁদের আলোয় বাগানের দিকে তাকিয়ে চুপ করে বসেছিলাম। মামিমা রান্নাঘরে রান্না করছিলেন। একটা কেমন যেন মোহময় পরিবেশ। মেজদার উঠানের একটু দূরে একটা বিশাল বড় গাছ ছিল। তার পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়েছিল। হঠাৎ আমার যেন মনে হলো গাছটার উপরে একটা কেউ আছে। গাছটা খুব উঁচু, প্রায় ৫-৬ তলার মতন লম্বা। গাছটির মগডালে কেউ যেন বসে আমাদের দিকে দেখছে। আমার মনে হলো আমার চোখের ভুল, কিন্তু একটু পরেই সেই জিনিসটা গাছের মগডাল থেকে ঝরঝর করে মাটিতে নেমে এলো। যেন সাদা কাপড় জড়ানো একটা কেউ দাঁড়িয়ে আছে। আমি চমকে মেজদাকে ডাকতে যেতে আবার সেই জিনিসটা সটান গাছের উপরে মগডালে উঠে গেল। ওটা মানুষ না কোনো পশু পাখি আমি বুঝতেই পারলাম না। আমি এবার ভালো করে সেই জিনিসটা দেখার চেষ্টা করলাম। একটু পরেই আবার সেই জিনিসটা গাছ থেকে নেমে এলো। মেজদাটা তো গল্পে মশগুল ছিল। আমি চিৎকার করে মেজদাকে ডাকলাম। মেজদা যেই আমার দিকে ঘুরে তাকালো, অমনি সেই জিনিসটা আবার গাছের মগডালে উঠে গেল। আমি মেজদাকে বললাম, দেখো, এই সামনের গাছে কিছু একটা আছে যে আমার দিকে আসছিল। তোমাদের ডাকতেই সে আবার গাছের ডালে উঠে গেল। মেজদা জানে আমি ভয় পাবার মেয়ে নয়, তাই সবাই এবার গাছের দিকে তাকিয়ে বসে থাকলো। একটু পরেই আবার সেই একই দৃশ্য। কেউ যেন গাছ থেকে নেমে আমাদের কিছু বলতে চাইছে। মেজদা ছুটে ঘরের ভিতরে গিয়ে টর্চ লাইটটা নিয়ে এলো, কিন্তু কিছুই দেখতে পাওয়া গেল না। আজকের মতো এতটুকুই। এখানে সমাপ্ত করলাম।